আজকে আমি আপনাদেরকে একজন নিরুপমার গল্প শোনাব। নিরুপমারা কিভাবে হারিয়ে যায় সেই গল্প। নিরুপমা দেখতে খুব সুন্দরী না হলেও সুন্দরী ছিল। নিরুপমার ঘন কালো চুল ছিল, ডাগর ডাগর চোখ ছিল। নিরুপমা যথেষ্ট মেধাবী ছিল। ছোট ছোট গল্প ও কবিতা লিখতে ভালোবাসত। সেগুলো পত্রিকাতেও ছাপা হতো। প্রতি শুক্রবার পত্রিকার গল্পের যে অংশটা থাকতো সেই অংশে প্রতি সপ্তাহেই নিরুপমার গল্প অথবা কবিতা ছাপা হতো। এছাড়াও নিরুপমা আরও অনেক গুণ ছিল, হাসি খুশি ছিল। নিরুপমার জীবনটা সুন্দরভাবে সহজভাবেই চলছিল। এর মধ্যে নিরুপমার বিয়ে হয়ে যায়। নিরুপমা সম্পূর্ণ নতুন এক জীবনে প্রবেশ করে। কিন্তু এই সময়টা, নতুন জীবনটা আসলে নিরুপমার জন্য ছিল না। নিরুপমা বিয়ের পরে যখনই গল্প কবিতা লিখতে বসতো, দেখা যেত শ্বশুরবাড়ির কেউ আসলে এটা স্বাভাবিকভাবে নিত না, বিশেষ করে নিরুপমার বর। তার কথা ছিল নিশ্চয়ই নিরুপমার অন্য কোথাও কারোর সাথে সম্পর্ক আছে, যে জন্য নিরুপমা গল্প লিখে, প্রেমের গল্প, প্রেমের কবিতা। ধীরে ধীরে নিরুপমার সেই গল্প লেখা, কবিতা লেখা বন্ধ হয়ে গেল। নিরুপমার ঘন কালো চুল তার বরের ভালো লাগতো না। তার গায়ে নিরুপমার চুল লাগলে সে বলতো তার চুলে অ্যালার্জি, শরীর চুলকায়। নিরুপমা ধীরে ধীরে তার চুলের প্রতি অযত্নশীল হয়ে উঠল, চুলের যত্ন করা ছেড়ে দিল। নিরুপমার সুন্দর চুলগুলো হয়ে উঠল রুক্ষ। এরপরে নিরুপমার ডাগর ডাগর চোখগুলো নিচে পড়তে শুরু করলো কালি। নিরুপমার সেই সৌন্দর্যটাও হারিয়ে যেতে লাগলো। হাসি খুশি নিরুপমা ধীরে ধীরে মলিন হতে শুরু করলো। একটা মানুষের ভালোবাসা নিরুপমাকে করে তুলতে পারত অপরূপা, কিন্তু সেই মানুষের অবহেলা, অযত্ন, সেই মানুষের নোংরা কথা নিরুপমাকে ধীরে ধীরে করে তুলল অসহায়। ধীরে ধীরে নিরুপমার মধ্যে থেকে হারিয়ে যেতে থাকলো নিরুপমার গল্প লেখার গুণ, সৌন্দর্য, প্রতিভা, সব কিছু। নিরুপমা ধীরে ধীরে নিজেকে গুটিয়ে নিতে থাকলো নিজের মাঝে, একাকী, অসহায়ের মতো। এভাবেই আসলে আমাদের মধ্যে থেকে নিরুপমাদের মেধা, মননশীলতা হারিয়ে যায়। নিরুপমারা একজন মানুষের অবহেলার কারণে তাদের মেধা, তাদের সৌন্দর্য সব কিছু হারিয়ে অপরূপা নিরুপমা থেকে হয়ে ওঠে নিরুপায় নিরুপমা, শুধুমাত্র একজনের অবহেলায়।